মানুষের জীবনে এমন এমন কষ্টগুলো লুকিয়ে থাকে যেগুলো প্রকাশ করলে হয়তোবা অনেক মানুষের জীবন পাল্টে যায়, অনেক মানুষ সতর্ক হয়ে যেতে পারে। আমরা অনেক সময় কিন্তু অনেক মানে মুভি দেখি, নাটক দেখি, সেগুলো কিন্তু আসলে বানোয়াট বা বানোয়াট গল্প। সেগুলো দেখে হয়তো ক্ষণিকের জন্য আমাদের ফিলিংস হয়, তারপর কিন্তু আমরা বুঝি না আসলে সত্য যে মানে ঘটনাগুলো থাকে সেগুলো কিন্তু অবশ্যই মানুষের মনে একটু হলে নাড়া দেয়। যাই হোক, কখনো কোনো দিন যদি সুযোগ হয় আপনাদের সাথে শেয়ার করব যে একটা মানুষ কতটা কষ্ট নিয়েও বেঁচে থাকতে পারে। আর আজকের ভিডিওটা কিন্তু স্পেশাল, আমাদের বাড়িটা আপনাদেরকে দেখাবো। আর হচ্ছে আগামীকালকে যেহেতু ঢাকা চলে যাব, তাই ভাবলাম আবার কবে আসি, তাই আপনাদেরকে একটু দেখিয়ে দিই। এই যে দেখেন, এটা হচ্ছে আমাদের খাওয়ার ঘর ছিল একটা সময়। এই ঘরে বসে আমরা সবাই একসাথে খেতাম, সবাই বলতে সবাই, আমরা সবাই। আর এখন একদমই ছন্নছাড়া অবস্থা। আর এই যে দেখেন, ভাত বসিয়ে দিয়েছি, ঢেঁড়স ভাজি করছি, আর হচ্ছে তরকারিটা যেটা রান্না সেটা আমার আম্মা করবে। আম্মাই সবসময় রান্না করে, তো আম্মাই বসাইছে, আমি একটু নাড়াচাড়া দিয়ে গেলাম। আমরা যখন এখানে থাকতাম সব কিছু কিন্তু অনেক গোছানো থাকতো, অনেক পরিষ্কার পরিচ্ছন্ন থাকতো। মানুষ না থাকলে যা হয় আর কি। এটা হচ্ছে আমাদের রান্নাঘর। একটা সময় এই জায়গাটাকে কিন্তু অনেক বেশি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতাম। ওই যে বললাম মাত্র 5 6 7 দিনের জন্য আসি, তখন কিন্তু আর এগুলো করতে ভালো লাগে না। আপনারা কি খেয়াল করে দেখেছেন উঠানে কত সুন্দর রোদ পড়েছে? আসলে রোদের আলোটা কিন্তু একদম চিকমিক করছে। যাই হোক, এটা হচ্ছে আমার মুরগির ঘর। এখানে আমি নিজে মুরগি পালতাম। আমার আম্মা মুরগি পালতো বাইরে, বাইরে ছোট ছোট 2টা মুরগির ঘর আছে সেখানে। তবে আমারও শখ জেগেছে আমি নিজের একান্ত নিজের ভাবে পালবো, তো তখন আমি ঘরটা উঠিয়েছিলাম। আর এই যে দেখেন আমাদের বাইরের রান্নাঘর। বাইরের রান্নাঘর বলতে এখানে কোনো বেড়া টেরা কিছু নেই, এখন শুধু পাতা টাতা রেখে দিয়েছে। আসলে বললাম না, না থাকলে যা হয় আর কি। কে করবে এগুলো, কে গুছাবে? তো আমাদের বাসায় কিন্তু অনেক গাছ, অনেক গাছ, আলহামদুলিল্লাহ। আম গাছ, কাঁঠাল গাছ, নারিকেল, সব ধরনের গাছ মোটামুটি আছে। অনেক রোদ উঠেছে, অনেক রোদ উঠেছে, আসলে উপর দিকে তাকানো যাচ্ছে না, তারপর আমি একটু ভিডিও করছি। দেখেন কত কাঁঠাল হয়েছে। এত কাঁঠাল থাকলে তারপর কি আর কিনে খাওয়ার দরকার আছে? তবে সব সময় কিন্তু আমরা এই সিজন টাইমে আসি না। তখন কিন্তু আব্বা মাঝে মাঝে আসে, আইসা 2 একটা যা পারে নিয়ে যায়, বাকিগুলো কিন্তু এমনি সামনে নষ্ট হয় বা সময় মতো কেউ নিয়ে খায় না। তো কি আর করার, এমনিতেই পড়ে যায়। তো এবার আছি, দেখি কি করা যায়, কতটুকু খাওয়া যায় বা সবাইকে দেওয়া যায় কিনা। আর এই যে হচ্ছে দোলনাটা, দোলনার কাঠটা কিন্তু মানে অনেক ভালো কাঠ ছিল, আসলে ওগুলো পচে নষ্ট হয়ে গেছে, তাই কোনো রকম একটা দিয়ে নিয়েছে। আর এই যে দেখেন আমার পছন্দের প্রিয় একটা গাছ, ফুল গাছ, বেলি ফুল। যখন আমরা নতুন এখানে বাড়ি করেছিলাম ঠিক তখনই কিন্তু এই গাছটাও আমি লাগিয়েছিলাম। এবং এই যে বাড়িতে যে গাছগুলো দেখছেন এগুলো কিন্তু সব আমরা ভাই বোনরা লাগিয়েছি। আলহামদুলিল্লাহ গাছগুলো এখনো আছে, তবে গাছের পাশাপাশি অনেক মানুষগুলো কিন্তু এখন নাই। এটা খুবই দুঃখজনক ব্যাপার। যাই হোক, এখানে এই যে গাছটা, এটা অনেকেই চিনবেন, এটা হচ্ছে ডালিম গাছ। তো গাছটা পড়ে গেছে বাতাসে, তাই আমি একটু উঠিয়ে দিলাম। আসলে যত্ন নেওয়া হয় না, পানি দেওয়া হয় না, এই জন্য গাছটার অবস্থা খুব খারাপ হয়ে গেছে। আমার মনে হয় এইবার সবার বাড়িতে অনেক অনেক বেশি কাঁঠাল ধরেছে। আমাদের প্রত্যেকটা গাছে কাঁঠাল হয়েছে। আসলে এত কাঁঠাল তো খাই না। আম মোটামুটি ভালো লাগে, তবে কাঁঠাল তেমন একটা ভালো লাগে না। আর যেই গাছের কাঁঠাল অনেক বেশি পছন্দ করি সেই গাছে কাঁঠাল হয় নাই, একদম ছোট ছোট 4 5টা হয়েছে। তো যাই হোক, এই যে দেখেন প্রত্যেকটা গাছে কাঁঠাল হয়েছে। আলহামদুলিল্লাহ, এগুলো হচ্ছে আল্লাহ তাআলার নিয়ামত। আর সব থেকে বড় নিয়ামত কি জানেন? চলেন আপনাদেরকে দেখাই। সব থেকে বড় নিয়ামত হচ্ছে পানি। যে পানির কষ্ট ঢাকা অনেক অনেক করে, মাসে তো কমপক্ষে 5 6 দিন কষ্ট করতেই হয়। পানি শেষ হয়ে যায়, হয়তোবা মোটর নষ্ট হয়ে যায়, হয়তোবা কারেন্ট থাকে না, এভাবে করে কিন্তু সারাদিন যায়, পানি থাকে না। তো এই যে দেখেন আমাদের বাসায় কিন্তু চাপ কল আছে। আপনাদের যার যার বাসায় আছে তারাও কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন। এই চাপ কলের পানি এত বেশি ঠান্ডা। আর আমাদের এই পানি কিন্তু আর্সেনিক মুক্ত। একটা সময় আমাদের এই বাড়ি থেকে অনেকেই পানি নিয়ে খেত। আলহামদুলিল্লাহ।